সকালে ঘুম থেকে উঠে দেখি আমার মা পিঠা বানাচ্ছে, ধুপি পিঠা। আসলে মায়ের বাড়িতে আসলে মা মনে করে আমরা না খেয়ে থাকি, তাই কোনটা থুয়ে কোনটা খাওয়াবি বলতেই পারে না। তাই সকালে উঠে পিঠা বানাচ্ছে। এদিকে আমি বাড়ি চলে যাবো আজকে। এই যে দেখেন, তাই ভাবনু হাতে হাতে একটু করে দিই মায়ের, তাই আমি চাইলে দিচ্ছি আর মা বানাচ্ছে। তো মা মনে হয় এমনই হয়, বুঝছেন, যারে মা আছে তারাই জানে মায়ের মর্ম কি, যারে নাই তারা একটু কষ্টেই থাকে। সব জায়গার সুখ মায়ের কাছে। যেমন আমার মা আছে, আমি যেদিনই হোক না কেন মায়ের কাছে আসলে সব সুখ মনে হয় মায়ের কাছে পাই। তো সবার মা থাকলে আলহামদুলিল্লাহ বলে যান, যাদের যাদের মা আছে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি তো বললামই যে মা থাকা মানেই একটা অন্যরকম জীবন। এই যে দেখুন, আমি বাড়ি যাব বলে মা থরে থরে সব আমাকে কি দিবে সব দিচ্ছে। এই যে এখানে গাছ কেটে, একটা পুয়ার গাছ ছিল, সেই গাছটা কেটে আমি বিছি নিয়ে যাব বাড়ি। আসলে এটাকে অনেকে পুঁই মুসরি বলে, আবার অনেকে কিন্তু পুঁই শাকের বিচি বলে। যাই হোক, আমি কিন্তু পুঁই শাকের বিচিও বলি না, পুঁই মুসরি বলি না, আমি বলি পুটপুটি। আর এই পুঁই মুসরি মানে পুটপুটিগুলো আমি নেব। আর এখানে সেটা ভেজে খাওয়ার জন্য মা আমাকে ছোট আলু দিচ্ছে। আর আব্বা একটা বাজার থেকে বিলাতি নিয়ে আসছিল, মিষ্টি কুমড়া, সেটাও আমাকে মা অর্ধেক দিল কেটে। আর এটাও আমি নিয়ে যাব। কেন জানি মায়ের বাড়ি আসলেই আমার যাওয়ার সময় মনটা অনেক খারাপ হয়ে যায়, তবুও কিছুই করার নাই, চলে যেতে হবে। এখানে আমাকে সব কিছু বেঁধে দিচ্ছিল আমার মা। আসলে আমার কিন্তু খুবই খারাপ লাগছে, যাওয়ার সময়টা এমনটা হয় কেন জানি না। আসতে চাইলে আসতে পারি না, আবার যাওয়ার সময় কিন্তু ভালো লাগে না মাকে ছেড়ে যেতে। মা আসলে এমনটা হয়, যাদের মা আছে তারাই হয়তো বুঝবে মায়ের মমতা কী আর ভালোবাসা কী। তাই এই যে আমিও এখানে বাড়ি চলে যাব, তাই তার জামাইয়ের জন্য একটু রান্না করে মুরগির মাংসও আমাকে দিবে, যে সেই মাংসটাকে নিয়ে যায় আমি তার জামাইকে খেতে দিই। আর এই জন্য আমি মাংসগুলো রান্না করছিলাম। তো বাবা মা থাকায় মানে আনন্দ। আর আলহামদুলিল্লাহ আজও আমার বাবা মা আমার পাশে আছে, আমি তাদের এক পলক হলেও দেখতে পাই। তারা এরকমভাবেই যেন সারা জীবন আমাদের পাশে থাকে। তো সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন, তারা যেন সারা জীবন বেঁচে থাকে, আমাদের পাশে থাকে। এই তো এখন চলে গেলে আর এখন আসতে পারবো না, তাই একবারই ঈদ সম্মুখে আসবো, তাই আমিও চলে যাচ্ছিলাম। আর এখানে আমার মা অনেক অসুস্থ, তারপরেও আমার চলে যেতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। কথায় আছে বিদায়ের মুহূর্তটা অনেক কষ্টের, তো তারপরও চলে যেতে হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।